হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কুইক টাইপিং টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা দ্রুত টাইপ করার যে টিপস এবং ট্রিক্সের বিষয়টা আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই বিষয়টা কি, যে এখানে আমাদের দেখা গেছে এমন কোনো কাজ বা আমরা যারা ডাটা এন্ট্রি করি বা কোনো একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ওইরকম কোনো কাজ আমরা যদি একটু দ্রুত করতে চাই, যে আমাদের হাতে সময় কম কিন্তু আমরা দ্রুত আমাদের সেই টাইপগুলো আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে সেই টিপসটা কিন্তু আমরা অবলম্বন করতে পারি। কিন্তু এছাড়া ধরুন আমরা যারা প্রফেশনালি যারা আমরা টাইপ করি তাদের কিন্তু ধরেন যে এই টিপসটা ততটা কার্যকর না, কিন্তু তারপর আপনাদের জন্য যদি সেই জানা থাকে তাহলে আপনাদের বিশেষ প্রয়োজনে আপনাদের যদি অনেক বড় কাজ হাতে থাকে সেটা আপনারা অল্প সময়ের ভিতরে এই টিপসটা অবলম্বন করে আপনারা কাজটা করতে পারেন। তো আমি দেখাচ্ছি কি কাজ, এটা টিপসটা। তাহলে এটা আমাদের করার জন্য প্রথমে আমাদের কি থাকতে হবে, এখানে আমাদের এখানে পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আমরা এই টিপসটা কাজে লাগাইতে পারবো না। তাই ইন্টারনেট কানেকশন থাকার পরে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। বাস ব্রাউজারে আসার পরে এখান থেকে আমরা কোথায় ঢুকবো, প্রথমে গুগল ড্রাইভে ঢুকবো। তাহলে গুগল ড্রাইভে ঢোকার জন্য আপনাদের অবশ্যই যে জিমেল দিয়ে ঢুকবেন সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। থাকার পরে আপনারা এই যে এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পরে এই যে ড্রাইভে ক্লিক করবেন। বাস ড্রাইভে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসবো এই যে নিউ, আমরা এখানে এই যে নিউতে ক্লিক করব। বাস নিউতে ক্লিক করার পর আমরা এইদিকে নিচ দিকে আসবো, আসার পরে যে গুগল ডক্স, আমরা গুগল ডক্সে ক্লিক করব। বাস এখানে আমাদের গুগল ডক্সটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন কিন্তু ধরুন আমাদের এটা গুগল ডক্সটা আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, মানে এটা হচ্ছে আপনাদের অনলাইনে আর ওটা হচ্ছে আমাদের অফলাইনে। তো এখন এই গুগল ডক্সে আমরা এখানে আসার পরে আমরা চলে যাবো সরাসরি কোথায়, আমরা এই যে টুলস, আমরা টুলস মেনুতে বা টেবিল চলে আসবো। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে কিন্তু ধরেন দেওয়া আছে কি ভয়েস টাইপিং। আমরা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে করার জন্য এই ভয়েস টাইপিং এটা ক্লিক করব। পাস করার পরে এখানে ধরেন আমাদের এখানে মাইক্রোফোন চলে আসলো। তাই মাইক্রোফোন চলে আসলে যদি আপনি ল্যাপটপ ইউজ করেন তাহলে ধরেন আপনি এখানে ল্যাপটপের কাছে এসে আপনার কথা বললে হবে। কিন্তু আপনি যদি হেডফোন মাইক্রোফোন এগুলো ইউজ করেন তো সেক্ষেত্রে সেটা আপনি অন করে রাখবেন, বাস তারপরে কথা বলবেন। তাহলে এখন ধরেন এখান থেকে আমরা কি করব, যে আপনি বাংলায় কি কথা বলবেন না আপনি ইংলিশে বলবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিবেন। তাহলে যে ইংলিশ ইউএস বর্তমানে কিন্তু ইংলিশটা এখানে ডিফল্টভাবে সেট করে আছে। তাহলে আমরা ধরুন এখানে বাংলায় বলবো, আমরা বাংলায় দেখবো, ইংলিশে দেখবো, আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান সেই ল্যাঙ্গুয়েজে কথা বললে ওই ল্যাঙ্গুয়েজে আপনি এখানে টেক্সটগুলো চলে আসবে। তাই বাংলা দিয়ে দেখাচ্ছি, পরে ইংলিশ দিয়েও দেখবো। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে এখানে যাই, এখানে ক্লিক করি। বাস করার পর আমরা একটু নিচ দিকে চলে আসবো, আমরা একটু নিচ দিকে চলে আসি। আসার পরে ধরুন আমরা এখানে আরও নিচ দিকে আসি, এই যে এটা বর্তমানে সেট করা আছে ইংলিশ। আমরা একটু নিচ দিকে আসার পরে আমাদের বাংলাদেশ আমরা এটা দেখাই দিব। একটু নিচ দিকে আসি, এই একটু নিচ দিকে আসবেন। তো এই যে আরবির পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে ধরুন আমাদের এখানে চলে আসছে বাংলাদেশ, এই যে বাংলা ভারত। তো আপনি বাংলা ভারত থাকলে এটা দেখাইতে পারেন, আমি বাংলাদেশ দেখাবো। তো এই যে আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে আমি কথাগুলো বাংলা, সে বাংলা এখানে আমার আর্টিকেলগুলো চলে আসবে। বাংলাদেশ আমরা এই ফোনটা দেখানোর পরে এখন আমরা মাইক্রোফোনটা অন করে দিই। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন কিন্তু ধরুন এই যে আমাদের লেখাগুলো এখানে চলে আসতেছে। এখন আপনি যখন এখানে কথা বলবেন সেই কথাগুলো আপনি খুব স্পিডেও বলবেন না, আস্তে আস্তেও বলবেন, আপনি মিডিয়ামভাবে কথা বলবেন, যাতে এখানে কি করতে পারে এই গুগল ডক্স আপনার কথাগুলো এখানে সুন্দরভাবে টাইপ করতে পারে, আপনি সেইভাবে এখানে কথাগুলো বলবেন। বাস এখানে কিন্তু আমরা এটুকু ধরুন লিখলাম। এখন আমরা এটা স্টপ করে দিই, স্টপ করে দিলাম। বাস স্টপ করার পরে এখন আমরা কি করব, আমরা বাংলা লেখা তো দেখলাম কীভাবে লিখতে হয়, এখন আমরা ইংলিশটা দেখি। তা দেখার জন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে বাংলাদেশের পরে আমরা ইংলিশের জন্য আবার উপরে চলে আসি, আবার উপরে আসি। আমাদের এখানে আমরা যাই কোথায়, ইংলিশ, ফিলিপাইন, আমাদের ইংলিশ, এই যে ইউনাইটেড স্টেটস আমাদের যেটা থাকে এটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন আমরা আবার মাইক্রোফোনটা আমরা অন করি। অন করার পর আমরা একটা ইংলিশে কথা বলবো। এখানে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করলাম, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, হাউ আর ইউ, আই এম ফাইন। বাস এই যে ধরেন আমি কথাগুলো বললাম, আমি স্টপ করে দিই, বাস স্টপ করে দিলাম। তাহলে এই যে আমি এখানে ইংলিশে যেটুকু বললাম সেটুকু কিন্তু চলে আসছে এখানে। তো এইভাবে আপনি ইংলিশে বা হিন্দিতে আপনার যেই ভাষায় কথা বলেন আপনার সেটা এখান থেকে দেখাই দেবেন। দেখা দেওয়ার পর আপনি যদি মাইক্রোফোনটা আপনি অন করে দেন, অন করে দিলে আপনার কথাগুলো এখানে চলে আসবে আপনি যেই ভাষায় বলেন। বাস তারপর আপনার এখানে কথা শেষ হয়ে গেলে আপনি এটা স্টপ করে দেবেন। বাস এখন কিন্তু এইভাবে আমরা ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আমরা এখানে এইভাবে আর্টিকেল বা কন্টেন্টগুলো এইভাবে আমরা খুব দ্রুত গতিতে আমরা টাইপ করতে পারি। তো এটা আমাদের করলাম, করার পরে এখন এটা আমরা কিভাবে আমাদের এমএস ওয়ার্ডে নিয়ে যাব, এটা তো গুগল ডক্সে আছে, এখান থেকে আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাব। তাই নিয়ে যেতে গেলে কী করতে হবে, এখন আমাকে এই যে আমি ফাইলে চলে আসবো, ফাইলে আসার পরে এই যে ডাউনলোডের এখানে অপশন আসার পরে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, আমরা এই যে এখানে ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড হয়ে যাবে। এই ধরুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যে শো হলে যাই, ফাইলটা দেখতে পারবো, শো হলে গেলে ফাইলটা শো করবে।
তা আপনি এই যে এখানে ধরেন শো করতেছে নিচে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের এটা ওপেন হয়ে যাবে। বাস এখন ওয়ার্ডটা ওপেন হয়ে যাচ্ছে। বাস এই যে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলো। এখন এখান থেকে ধরেন আমরা এই যে ইনেবল এডিটিংয়ে চলে আসলাম। তো এখানে এরকম দেখাচ্ছে কেন? এরকম দেখাচ্ছে কারণ এটা এখানে আসে এই যে ফন্ট, এই যে প্রিন্ট দিয়ে এটা চলে আসছে। তাহলে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে এই যেটুকু আপনি বাংলা করছেন সিলেক্ট করে আপনি এখানে শুটুনি এমজি আপনি দেখাই দেন। আমাদের এই যে শুটুনি এমজি, এই যে ফন্ট আমি দেখাই দিলাম, মানে সে ফন্টটা চিনতে পারে নাই, সে বৃন্দা ফন্ট দিয়ে ধরে নিয়েছিল। তাহলে আমি শুটুনি এমজি দেখাই দিয়ে আমার এখান থেকে আমি এই লেখাগুলো এবার বাংলা নিয়ে আসলাম। এই ধরুন যা লেখ সব চলে আসছে। বাস এখন এই লেখাগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি এই লেখাগুলো আপনার ফন্ট সাইজ বড় করা, বোল্ড করা, মানে আপনার কালার দেওয়া, মানে সব কাজগুলো করতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা এখানে কাজটা করতে পারি। বাস এখান থেকে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখালাম, যে এখানে কিভাবে আমাদের যে এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের যদি অধিক কন্টেন্ট থাকে বা আর্টিকেল থাকে, সেগুলো কীভাবে আমরা এখানে কুইকলি টাইপ করতে পারি, সেই টিপসের বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কুইক টাইপ ইন এমএস ওয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।